একদিন ৩ ব্যক্তি হেঁটে চলছিলেন। এমন সময় প্রবল বৃষ্টি শুরু হলে তাঁরা এক পাহাড়ের গুহায় প্রবেশ করেন। হঠাৎ একটি পাথর গড়িয়ে গুহার মুখ বন্ধ হয়ে যায়। তাঁরা একজন আরেকজনকে বললেন, তোমরা যেসব আমল করেছ তার মধ্যে উত্তম আমলকে অসিলা বানিয়ে আল্লাহর কাছে দোয়া করো। তাদের একজন বললেন, হে আল্লাহ, আমার অতি বৃদ্ধ মা বাবা ছিলেন, আমি প্রতিদিন সকালে মেষ চড়াতে বের হতাম। তারপর ফিরে এসে দুধ দোহন করতাম এবং এ দুধ নিয়ে আমার মা বাবার কাছে উপস্থিত হতাম। তাঁরা তা পান করতেন। তারপরে আমি শিশুদের, পরিজনদের এবং স্ত্রীকে পান করতে দিতাম। এক রাতে আমি কাজে আটকা পড়ে যাই। তারপর আমি যখন এলাম তখন তাঁরা দুজনে ঘুমিয়ে পড়েছেন। আমি তাদের জাগানো পছন্দ করলাম না। আর তখন শিশুরা আমার পায়ের কাছে ক্ষুধায় চিৎকার করছিল। এ অবস্থায় আমার ও মা বাবার ফজর হয়ে গেল। হে আল্লাহ, তুমি যদি জানো তা আমি কেবল তোমার সন্তুষ্টি লাভের আশায় করেছিলাম। তাহলে তুমি আমাদের গুহার মুখ এতটুকু ফাঁক করে দাও যাতে আমরা আকাশ দেখতে পারি। দোয়া শেষে গুহার মুখ একটু ফাঁকা হয়ে গেল। দ্বিতীয়জন বললেন, হে আল্লাহ, তুমি জানো যে আমি আমার এক চাচাতো বোনকে অনেক ভালোবাসতাম, যেমন একজন পুরুষ একজন নারীকে ভালোবেসে থাকে। সে আমাকে বলেছিল, যতক্ষণ না তুমি আমাকে ১ দিনার দেবে ততক্ষণ আমার কাছ থেকে সেই মনোকামনা পূরণ করতে পারবে না। আমি চেষ্টা করে তা সংগ্রহ করি। তারপর যখন আমি তার ২ পায়ের মাঝে বসি তখন সে বলে ওঠে, আল্লাহকে ভয় করো। বৈধ অধিকার ছাড়া মোহরকৃত বস্তুর সিল ভাঙবে না। এতে আমি তাকে ছেড়ে উঠে পড়ি। হে আল্লাহ, তুমি যদি জানো যে আমি তা তোমারই সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে করেছিলাম, তবে আমাদের সামনে থেকে পাথরটি আরও একটু সরিয়ে দাও। তখন গুহামুখের পাথরটি ২/৩ সরে গেল। এরপর তৃতীয়জন বললেন, হে আল্লাহ, তুমি জানো যে ১ ফারাক পরিমাণের একক শস্য দানার বিনিময়ে আমি একজন দিন মজুর রেখেছিলাম। আমি তাকে তা দিতে গেলে সে তা গ্রহণ করতে অস্বীকার করে। তারপর আমি সেই ১ ফারাক শস্য দানা দিয়ে চাষ করে ফসল উৎপন্ন করি এবং তা দিয়ে গরু কিনি এবং রাখাল নিযুক্ত করি। আল্লাহর বান্দা, আমাকে আমার পাওনা দিয়ে দাও। আমি বললাম, এই গরুগুলো ও রাখাল নিয়ে যাও। সে বলল, তুমি কি আমার সঙ্গে উপহাস করছ? আমি বললাম, আমি উপহাস করছি না, বরং এসব তোমার। হে আল্লাহ, তুমি যদি জানো যে আমি তা তোমারই সন্তুষ্টির উদ্দেশ্যে করেছি, তবে আমাদের গুহামুখটি উন্মুক্ত করে দাও। তখন আল্লাহর কুদরতে গুহার মুখ থেকে পাথরটি সরে গেল এবং তা পুরোপুরি উন্মুক্ত হয়ে গেল। একদিন ৩ ব্যক্তি হেঁটে চলছিলেন। এমন সময় প্রবল বৃষ্টি শুরু হলে তাঁরা এক পাহাড়ের গুহায় প্রবেশ করেন। হঠাৎ একটি পাথর গড়িয়ে গুহার মুখ বন্ধ হয়ে যায়। তাঁরা একজন আরেকজনকে বললেন, তোমরা যেসব আমল করেছ তার মধ্যে উত্তম আমলকে অসিলা বানিয়ে আল্লাহর কাছে দোয়া করো। তাদের একজন বললেন, হে আল্লাহ, আমার অতি বৃদ্ধ মা বাবা ছিলেন, আমি প্রতিদিন সকালে মেষ চড়াতে বের হতাম। তারপর ফিরে এসে দুধ দোহন করতাম এবং এ দুধ নিয়ে আমার মা বাবার কাছে উপস্থিত হতাম। তাঁরা তা পান করতেন। তারপরে আমি শিশুদের, পরিজনদের এবং স্ত্রীকে পান করতে দিতাম। এক রাতে আমি কাজে আটকা পড়ে যাই। তারপর আমি যখন এলাম তখন তাঁরা দুজনে ঘুমিয়ে পড়েছেন। আমি তাদের জাগানো পছন্দ করলাম না। আর তখন শিশুরা আমার পায়ের কাছে ক্ষুধায় চিৎকার করছিল। এ অবস্থায় আমার ও মা বাবার ফজর হয়ে গেল। হে আল্লাহ, তুমি যদি জানো তা আমি কেবল তোমার সন্তুষ্টি লাভের আশায় করেছিলাম। তাহলে তুমি আমাদের গুহার মুখ এতটুকু ফাঁক করে দাও
যাতে আমরা আকাশ দেখতে পারি। দোয়া শেষে গুহার মুখ একটু ফাঁকা হয়ে গেল। দ্বিতীয়জন বললেন, হে আল্লাহ, তুমি জানো যে আমি আমার এক চাচাতো বোনকে অনেক ভালোবাসতাম, যেমন একজন পুরুষ একজন নারীকে ভালোবেসে থাকে। সে আমাকে বলেছিল, যতক্ষণ না তুমি আমাকে 1 দিনার দেবে ততক্ষণ আমার কাছ থেকে সেই মনোকামনা পূরণ করতে পারবে না। আমি চেষ্টা করে তা সংগ্রহ করি। তারপর যখন আমি তার 2 পায়ের মাঝে বসি তখন সে বলে ওঠে, আল্লাহকে ভয় করো। বৈধ অধিকার ছাড়া মোহরকৃত বস্তুর সিল ভাঙবে না। এতে আমি তাকে ছেড়ে উঠে পড়ি। হে আল্লাহ, তুমি যদি জানো যে আমি তা তোমারই সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে করেছিলাম, তবে আমাদের সামনে থেকে পাথরটি আরও একটু সরিয়ে দাও। তখন গুহামুখের পাথরটি 2/3 সরে গেল। এরপর তৃতীয়জন বললেন, হে আল্লাহ, তুমি জানো যে 1 ফারাক পরিমাণের একক শস্য দানার বিনিময়ে আমি একজন দিন মজুর রেখেছিলাম। আমি তাকে তা দিতে গেলে সে তা গ্রহণ করতে অস্বীকার করে। তারপর আমি সেই 1 ফারাক শস্য দানা দিয়ে চাষ করে ফসল উৎপন্ন করি এবং তা দিয়ে গরু কিনি এবং রাখাল নিযুক্ত করি। আল্লাহর বান্দা, আমাকে আমার পাওনা দিয়ে দাও। আমি বললাম, এই গরুগুলো ও রাখাল নিয়ে যাও। সে বলল, তুমি কি আমার সঙ্গে উপহাস করছ? আমি বললাম, আমি উপহাস করছি না, বরং এসব তোমার। হে আল্লাহ, তুমি যদি জানো যে আমি তা তোমারই সন্তুষ্টির উদ্দেশ্যে করেছি, তবে আমাদের গুহামুখটি উন্মুক্ত করে দাও। তখন আল্লাহর কুদরতে গুহার মুখ থেকে পাথরটি সরে গেল এবং তা পুরোপুরি উন্মুক্ত হয়ে গেল। একদিন 3 ব্যক্তি হেঁটে চলছিলেন। এমন সময় প্রবল বৃষ্টি শুরু হলে তাঁরা এক পাহাড়ের গুহায় প্রবেশ করেন। হঠাৎ একটি পাথর গড়িয়ে গুহার মুখ বন্ধ হয়ে যায়। তাঁরা একজন আরেকজনকে বললেন, তোমরা যেসব আমল করেছ তার মধ্যে উত্তম আমলকে অসিলা বানিয়ে আল্লাহর কাছে দোয়া করো। তাদের একজন বললেন, হে আল্লাহ, আমার অতি বৃদ্ধ মা বাবা ছিলেন। আমি প্রতিদিন সকালে মেষ চড়াতে বের হতাম। তারপর ফিরে এসে দুধ দোহন করতাম এবং এ দুধ নিয়ে আমার মা বাবার কাছে উপস্থিত হতাম। তাঁরা তা পান করতেন। তারপরে আমি শিশুদের, পরিজনদের এবং স্ত্রীকে পান করতে দিতাম। এক রাতে আমি কাজে আটকা পড়ে যাই। তারপর আমি যখন এলাম তখন তাঁরা দুজনে ঘুমিয়ে পড়েছেন। আমি তাদের জাগানো পছন্দ করলাম না। আর তখন শিশুরা আমার পায়ের কাছে ক্ষুধায় চিৎকার করছিল। এ অবস্থায় আমার ও মা বাবার ফজর হয়ে গেল। হে আল্লাহ, তুমি যদি জানো তা আমি কেবল তোমার সন্তুষ্টি লাভের আশায় করেছিলাম, তাহলে তুমি আমাদের গুহার মুখ এতটুকু ফাঁক করে দাও যাতে আমরা আকাশ দেখতে পারি। দোয়া শেষে গুহার মুখ একটু ফাঁকা হয়ে গেল। দ্বিতীয়জন বললেন, হে আল্লাহ, তুমি জানো যে আমি আমার এক চাচাতো বোনকে অনেক ভালোবাসতাম, যেমন একজন পুরুষ একজন নারীকে ভালোবেসে থাকে। সে আমাকে বলেছিল, যতক্ষণ না তুমি আমাকে 1 দিনার